যাকাত আদায় করার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ৮ জায়গায় বলছে, ৮টা স্থান নিয়ে আসছে। কি আসছেন? ৮টা স্তর যাকে বলা হয়। একটা আয়াতের মধ্যে ৮টা কি আনছেন? স্তর নিয়ে আসছেন। কাদেরকে দিবেন এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবার মধ্যেই বলেছেন, وقال تعالى إنما الصدقات للفقراء والمساكين। নিশ্চয় যারা ফকির। কে ফকির? কারা? আমাদের বাংলাদেশে কোলে অনেক ফকির বাড়াইছে, যে ফকির গুলো পিটান দরকার। কি বলেন, ঠিক কিনা? আর একটু জোরে বলেন না, ভয় পায়েন না, ভয় পায়েন না। নামদারি ফকির। কি দারি ফকির? নামদারি ফকির, ব্যবসা করে। এই সমস্ত ফকিরদের দেওয়া যাবে না। ফকির হচ্ছে ওরা যারা সারাটা দিনের খরচ পর্যন্ত তারা কি চালাইতে পারে না, এরাই হচ্ছে ফকির। কি বলেন? সকালকার খাবার নিয়ে আসছে, দুপুরে কি খাবার নিয়ে আসবে এই জিনিসটা তাদের নাই, এরা হচ্ছে সবচেয়ে বড় ফকির। কিন্তু নামদারি কিছু ফকির আছে যাদের বিল্ডিংও আছে, সবকিছু আছে, কিন্তু ঢাকা শহর দেখবেন তারা লেবাসদারি ফকির সেজে তারা ভিক্ষে করতেছে। অথচ ওই সমস্ত ফকিরদের অনেক বাড়ি আছে, আমার আপনার জানাই তাদের তাই আছে। কি বলেন, ঠিক কিনা? ওদের নেশাব পরিমাণ মালের অধিকারী, ওদের যাকাত দেওয়া জায়েজ না। কি বলেন? ফকির বুঝছেন তো? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। মিসকিন তো আছে, আমরা বুঝি। ওয়াল আমিলিন আলাইহা, এবং এই যে আমরা যারা যাকাত আদায় করি না, যেমন বড় লোক যারা অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তো এই ব্যক্তিরা বলতেছেন যে ওই যাকাত আদায়কারী যে আদায় করে দেয়, কামলা নেয় যাকে বলা হয়। সচরাচর আমরা কামলা শব্দটা উচ্চারণ করা ঠিক না, এটা ছোট মনে করা হয়। শ্রমিক বলেন যে এই শ্রমিক যাদের নেয় যাকাতের টাকা আদায় করার জন্য, শ্রমিক হিসাবে তাকে ভাড়া নেয় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এই ব্যক্তিকে যাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন, বুঝছেন? কিন্তু এখন আপনার বাড়ি কাজ করে, এই যাকাতের টাকাতে আপনি বেতন দিয়ে দিবেন, এটা হইব না। কি হইব না? এটা হবে না। যাকাত আরে দিলাম 1 বছরের বেতন ওরে দিয়ে দিলাম, যাকাত থেকে 1 লাখ টাকা যাকাতের টাকা আমি বেতন হিসেবে ওকে দিয়ে দিলাম, এটা হবে না। আপনার যাকাত আদায় হবে না। হ্যাঁ, ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা হলো কার সেই নবী আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা বিষয়। এটা মুসলিমদেরকে যারা এমন ছিল, এটা এখন এই বিধান নাই, এই মাসালা এখন চলবে না, ঠিক আছে? এটা আগের থেকে শুনে রাখেন। তো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুসলিমদের কিছু মানুষ আছে যাদের অন্তরের মধ্যে তাদের কি করার জন্য, তাদের অন্তর বিজয় করার জন্য ওই সময় ছিল যে ইসলাম গ্রহণ করার আগ্রহ আছে, কিন্তু তাদের দারিদ্রতার কারণে, মিসকিনের কারণে তারা কি করতে পারে না, ইসলাম গ্রহণ করতে পারে না। তো ওই সমস্ত ব্যক্তিদেরকে এই দেওয়ার ক্ষেত্রে একটু আগ্রহ সৃষ্টি করে দেওয়ার জন্য তাদেরকে যাকাত ওই সময় দিত, এই নবী আলাইহিস সালামের যুগে, কিন্তু এই বিধান এখন নাই। এটা আলোচনা আমরা করবো না। অফির রিকাব, দাস মুক্তি। আপনি দাস, কৃতদাস, এরকম ব্যক্তিকে মুক্তি করার জন্য যাকাত আপনি কি করেন? দাসীদেরকে দেন দাস মুক্তির জন্য। এরপরে বলতেছে আল গরিমিন, গরিব ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি নাই আছে, এদেরকে দেন, দিয়ে আপনি তাকে ঋণ থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফি সাবিলিল্লাহ, এরপরে বলতেছেন আল্লাহর রাস্তায় জিহাদ। এখন বলতে পারেন হুজুর এই তো আল্লাহর রাস্তায় জিহাদকারী নিয়ে আসতেছে। জিহাদ যারা আল্লাহর রাস্তায় করে একমাত্র ইসলামের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর বিধানকে সমুন্নত করার জন্য যারা জিহাদ করে, এদেরকে তুমি যাকাত দাও। সুবহানাল্লাহ বলেন। এখন জিহাদের বিভিন্ন রাস্তা আছে, ধরতে পারেন যেমন আল্লাহর কোরআন পড়তেছে, আলেম হচ্ছে, হাদিস শিখতেছে, বিভিন্ন আছে, এটা বলে একটা জিহাদ, মুজাহাদা। কি বলেন, ঠিক কিনা? ওয়াবিনিস সাবিল, আল্লাহর রাস্তায় সফরকারী মুসাফির, এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি যাকাত আদায় করো, তাদের দাও। সুবহানাল্লাহ বলেন। ফারিদাতাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্ধারিত সীমা, নির্ধারিত একটা বিধান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা তো বুঝতে পারলাম, কি বলেন, বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। তো এই যাকাত
এই যাকাত কাদেরকে বেশি দেওয়া উত্তম? উলামায়ে কেরাম বলেন, সবচেয়ে মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় গরিব অসহায় থাকে যারা এলমে দ্বীন শিক্ষা করার জন্য দিনকে দিন রাতকে রাত যারা মাদ্রাসার গুন্ডির মধ্যে থেকে তারা পড়ালেখা করে। কি বলেন, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এখন বলতে পারেন হুজুর মাদ্রাসা ছাত্র তো, এই জন্য আমার হুজুর কি মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে দিতেছে। মাদ্রাসা ছাত্র স্যার এখানে বয়ান করবে কেন? কি বলেন, কি বলেন, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বড় হাদিস বিশারদ ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে আস-সুফফা, সেখানে তিনি পড়ালেখা করেছেন। আনসার এবং মুহাজিররা, আনসার তারা কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন। তো বলা হয়েছে কৃষি কাজ, তারা দুইটা দলের দুইটা কাজ ছিল, মুহাজির এবং আনসার। মুহাজিরদের সম্ভবত তারা কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন, আর আনসাররা কৃষি কাজ করতো। তারা তাদের কি ছিল? বিভিন্ন ব্যস্ততা নিয়ে তারা থাকতেন। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কি ছিল না? কৃষি কাজও ছিল না, আমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, আমার একটাই কাজ ছিল, ইলমে দ্বীন শিক্ষা করা। সুবহানাল্লাহ। তো এই আস-সুফফাতে তিনি পড়ালেখা করতেন। তো মানুষ আমাকে অনেক কিছু বলতো, আমাকে অনেক কিছু বলতো ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। তিনি সেখানে সর্বদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে থাকতেন, যাতে করে এক সেকেন্ডের জন্য আল্লাহর রাসূলের কাছ থেকে তিনি না সরে যান। একটা ইলমে দ্বীন যেন, একটা শব্দ যেন আল্লাহর রাসূল থেকে না ছোটে, এই জন্য তিনি আল্লাহর রাসূলের কাছে সর্বদা থাকতেন, যে আমার একটা শব্দ যেন আল্লাহ রাসূলের কাছ থেকে শোনা বাদ না যায়। এই জন্য তিনি এইভাবে না খেয়ে এইভাবে পড়ে থাকতেন। এমনকি মানুষ তাকে কি করতেন? জুতা দ্বারা মুখের সাথে ঘষতেন। মৃগী রোগ আছে না, মির্কি বলে আমাদের গ্রামের ভাষায়, যেটা মানুষ মনে করতেন। একের পর এক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি কি করতেন? মানুষ জুতা দ্বারা মুখের সাথে ঘষতেন। আর তারা বলতেন যে হয়তো মৃগী রোগ হয়েছে, মৃগী রোগ হয়েছে। এভাবে একের পর এক তারা কি করতেন? কিন্তু আল্লাহর বান্দা হযরত আবু হুরায়রা ইলমে দ্বীন শিক্ষার জন্য এরকম করতেন। হে মুসল্লি বাবাজি, কেন, কি জন্য হযরত আবু হুরায়রা দীর্ঘদিন না খেয়ে থাকতেন? খানা খাইতেন না, খানার কোনো কি ছিলেন না, চিন্তা ছিল না, খানা খাওয়ার কোনো চিন্তা নাই, জীবনের কোনো চিন্তা নাই। একটাই চিন্তা, সেই চিন্তা হলো আমাকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, ভালো হাদিস শিখতে হবে, আমাকে ইলমে দ্বীন ভালোভাবে চর্চা করতে হবে। যদি আমি চর্চা না করি তাহলে লোক সমাজের মাঝে সঠিক জিনিসটা পৌঁছানো যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো উলামায়ে কেরাম দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসায় পড়ে, দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসা ইলমে দ্বীন শিখে। কেন, কি জন্য? যদি ইলমে দ্বীন সহিভাবে যদি আমরা না শিখি, ইলমে দ্বীন যদি উলামায়ে কেরাম না শিখতো, তাহলে সহি কথাটা, সহি মাসআলাটা আমরা পেতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমাকে আপনাকে ওই হযরতে আবু হুরায়রার মতো মানুষকে সহযোগিতা করা, যাতে করে ইলমে দ্বীন শিক্ষার কাজে সে এই যাকাতের টাকাটা ব্যয় করতে পারে। কি বলেন, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? কেন, কি জন্য? মাদ্রাসার মধ্যে অসংখ্য অগণিত ইয়াতীম, অসহায়, মিসকিন ছাত্ররা পড়ে আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের কোনো আত্মীয় স্বজন নাই। মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরে ওই মাদ্রাসার মধ্যেই পড়ে থাকে। কেউ নাই, বাড়িতে যেতে পারে না, বাড়িতে গেলে মা বাবা কাউকে দেখতে পায় না। এই জন্য তারা মাদ্রাসার গণ্ডির মধ্যে পড়ে থাকে, একমাত্র আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করা দরকার আছে কি নাই? একটু জোরে বলেন না। তাই হুজুর বলতেছেন তো, আমাদের তো মন চায় না, যাকাত তো দিতেই মন চায় না। যাকাত দিবেন না, ধরবে কঠিন রোগ, দেখবেন লিভার নষ্ট হয়ে যাবো,
এমন রোগ আল্লাহ ধরাই দিব, জাকাত এমনি ব্যয় করে দিব। কি বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দেখবেন হসপিটালে দৌড়াদৌড়ি করবেন, জাকাত কোন দিয়ে যাইতেছে, কোন দিয়ে বাড়াইতেছে কিচ্ছু বুঝবেন না। আল্লাহ কোন দিয়ে নিয়ে যেতেছে, আপনি বলতেছেন মাল কমে যাবে জাকাত দিলে। হ্যাঁ, কমবে না। তো কমবে কিভাবে? যদি আমি আল্লাহর বিধান না মানি, আল্লাহ আমাকে ওইভাবে সুন্দরভাবে আমার কাছ থেকে কি করে নিবেন, নিয়ে নিবেন। কথা বলেন ঠিক কিনা? নিবেন। আর যদি আমি আদায় করতাম, তাহলে আমার মালটা পরিশুদ্ধ থাকতো, আমি হালাল খাইতাম, তাহলে হালালের কারণে আমার মাঝে হালালের যে একটা স্পৃহা, একটা আগ্রহ, এগুলো আমার আপনার মাঝে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এই জাকাত, তো যে জাকাত যদি আমি আদায় না করি, সাথে যদি আমার ওই জাকাত আদায় করার যে বিষয়টা ছিল সেটা যদি রেখে দেই, তাহলে ভালো এবং খারাপ দুটো মিশ্রণ হয়ে ভালো থাকবে নাকি খারাপ হয়ে যাবে? বলেন, খারাপ হয়ে যাবে। বলা হয়তো মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। হে মুমিন, তুমি যদি মুমিনের সাথে থাকো, তুমি যদি আলেমের সাথে থাকো, তুমি যদি বুজুর্গের সাথে থাকো, তুমি যদি হাক্কানি পীর মাশায়েখদের সাথে থাকো, তাহলে তোমার ওইগুলাই তোমার মধ্যে ঢুকবে। আর যদি তুমি কাফের মুশরিক বেঈমানদের সাথে থাকো, বেনামাজিদের সাথে থাকো, অন ইসলামিক কাজ করো, ইসলামের বিরুদ্ধে চলে, তাদের সাথে তুমি সঙ্গ নিয়ে থাকো, তাহলে তোমার সাথে ওইগুলাই ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমাকে আপনাকে কি এই যাকাতের বিষয়গুলো আদায় করা দরকার আছে তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন ইনশাআল্লাহ? যাদের কাছে কি আছে 2,20,000 টাকা এরকম আছে, তারা কি করবেন? অবশ্যই যাকাত আদায় করবেন। কারণ অনেকে মাসআলা না জানার কারণে অনেকটাই ভুল হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আবারও বলে দিচ্ছি,